এখন আমরা আলোচনা করব অনুশীলনের ভিতরে যে কয়টি সিকিউ আছে সেই কয়টি এবং শেষের দু একটি ম্যাথ আছে। এই জন্য এই পর্বে আশা করছি খুব ভালো হবে। সো দেরি কেন, লেটস গো। এখন আমরা এই 28 নম্বর ম্যাথ করতে গিয়ে সেখানে আমরা এখন সলভ করব ক। এখানে বলা আছে যে এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এবি 5 সেন্টিমিটার। তাহলে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করে নেব। একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত একটা ত্রিভুজ আর্ট করব আমরা। এখানে বলা আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বি কোণ, তাহলে বি কোণ 90 ডিগ্রি, এবি তাহলে এ বি সি। এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। ওই ছেলেটার নাম কি? পিথাগোরাস। তাহলে তার সূত্র যে আমরা কি পাবো? তার সূত্র যে আমরা তাহলে অতিভুজের মান বের করতে পারবো 5 এর উপর স্কয়ার প্লাস 12 এর উপর স্কয়ার, তাই না? তাহলে 25 and 144 169 13। তাহলে আমাদের হয়ে গেল অতিভুজ। এখন আমাদের মান বের করতে বলছে এসির মান। ও তাহলে তো খুবই সুন্দর। এখানে আমাদের ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এখন চিত্রানুযায়ী আমরা জানি সমকোণী ত্রিভুজের ওই ছেলেটা কি বলেছেন? অতিভুজের উপর স্কয়ার, এসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে আমাদের অতিভুজের মান বের করবো এসি ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন আমরা করবো কি, এটা এখান থেকে মান বের করব, বা এসি ইকুয়াল রুট ওভার এবি। এবির মান 5, এসির মান 12। এখানে দূরত্ব যেহেতু কি হয় না, ঋণাত্মক হয় না, এই জন্য দূরত্বের মানটা 0 বা 0 থেকে বড় নেওয়া হয়েছে। তাহলে আমরা লিখতে পারছি এসি ইকুয়াল 25 144 বা এসি ইকুয়াল 169, এসি ইকুয়াল 13 সেন্টিমিটার। এটা আমাদের আনসার হবে। আনসার 13 সেন্টিমিটার। ওকে, একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যোগ্য গুলো গুলো স্মাইল দেব আমরা এখানে। সুন্দর হয়ে গেল। একটু সম্মান করি আমরা আনসারটিকে। হ্যাঁ, তাহলে আনসারটিকে একটু সম্মান করলাম আমরা, একটা সুন্দর স্মাইল। আমাদের ক নম্বর কমপ্লিট হলো। এখন আমাদের দেখবো এখানে বলা হচ্ছে সি কোণ যদি থিটা হয় তাহলে সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে সি কোণ যদি থিটা হয় তাহলে আমার সি কোণ এখানে থিটা ধরবো আমরা। তাহলে এই চিত্রটা আমরা খ অংশে নিয়ে যাব। তাহলে কোশ্চেন 28 খ সমাধান। তাহলে এখানে আমরা লিখব কংস হতে পাই, কংস হতে পাই এসি ইকুয়াল 13 সেন্টিমিটার। ওকে, আর ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সেগুলো তো আমরা এখান থেকেই পাবো। এখান থেকে আমরা পাবো এবিসি, এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আছে 5 12, আর আমরা ক অংশ থেকে পেলাম এটা 30। এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে, আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে এখানে সি কোণের পরিমাণ হলো থিটা। তাহলে সি কোণ আমাদের এইটা, তাহলে এটাকে আমাদের থিটা ধরতে হবে। তাহলে আমরা এখন এই সি কোণের পরিমাণটাকে থিটা বিবেচনা করি, থিটা। তাহলে আমাদের এখন মান নির্ণয় করতে বলেছে, আমাদের এখন মান নির্ণয় করতে হবে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করা। খুবই সহজ। এখন সাইন থিটা প্লাস কস থিটা, সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ 5/13, কস মানে ভূমি ভাগ অতিভুজ 12/13, তাই না? এখানে পাশে লিখে দিতে পারি আমরা চিত্র হতে, তাই না? তাহলে আমরা কি শিখলাম? লসাগু কত হবে? 13। তাহলে 13 দ্বারা 13কে ভাগ করলে 1, 1 দ্বারা 5কে গুণ করলে 5, 13 দ্বারা 13কে ভাগ করলে 1 দ্বারা 12কে গুণ করলে 12, তাহলে 1 7 12 আর
5 এখানে 17 আর হচ্ছে 13, এটা আনসার হয়ে গেল। আনসার 17 ডিভাইডেড বাই 13। ওকে, তাহলে আনসারটাকে আমরা একটু সম্মান জানাবো। হ্যাঁ, বেশ সুন্দরভাবে সম্মান করব আনসারটিকে, এত কষ্ট করে আনসার আমাদের দিয়ে দিল। ওকে, সুন্দর অমায়িক গুলো মিষ্টি ভিটামিন যোগ্য ভদ্র একখান স্মাইল দিয়ে দেবো আমরা, নিঃস্বার্থ স্মাইল, একটা খুশি স্মাইল। ওকে, তাহলে আমরা খ নম্বর দেখলাম, খ নম্বর ইনশাল্লাহ করে ফেললাম। এবার আমরা চলে যাব খতে চলে যাব। এবার আমরা চলে যাব হলো গ। গ বলছে উদ্দীপকের আলোকে, উদ্দীপকের আলোকেই করতে বলছে। দেখাও যে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ উদ্দীপকের আলোকে। তাহলে এটাও আমরা লিখতে পারবো এখন। চলেন, এটা আমরা খ, এখন আমরা করব গ। তাহলে 28 এর গ, সলিউশন, সমাধান। তাহলে এখন আমরা লিখবো কংস হতে পাই এসির মান কত, এসি ইকুয়াল 13 সেন্টিমিটার। ওকে, তারপরে যেগুলো মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা এইটাতে লিখে নিতে পারি। হ্যাঁ, এইটা। তাহলে এখানে এ বি সি, এ বি সি 90 ডিগ্রি, 5 12 এটা 13, তাই না? এখানে বলছে উদ্দীপকের আলোকে দেখাতে হবে, তাই না? দেখেন এখানে লেখা আছে কিন্তু উদ্দীপকের আলোকে, উদ্দীপকের আলোকে, তার মানে এইগুলো মান নিয়ে আমাদের করতে হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে আমরা এখন লিখব, এখন এই যে এ, এখন এলএস, এলএস আমাদের এখন লিখতে হবে এলএস ইকুয়াল সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে এই এ কোণের সাপেক্ষে এটার নাম হবে ভূমি এ বি, লম্ব হবে বিসি, আর এখানে প্রতিভুজ হবে হলো এসি, তাই না? এটা আমাদের এখান থেকে বের করব। তাহলে আমাদের এখানে কি বললো, সেক মানে কস মানে ভূমি ভাগ অতিভুজ, সেক মানে অতিভুজ ভাগ ভূমি, তাহলে 13 and 5 হোল স্কোয়ার, সাইন মানে লম্ব ভাগ অতিভুজ, কোসেক মানে অতিভুজ ভাগ লম্ব, 13 and 12 স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবো, যে ক্যালকুলেটরের সাহায্যে দেখে দিতে পারবো এর মানগুলো কত আসলো আমাদের। হ্যাঁ, চলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে একটু দেখে দেই এখানে কত আসলো। তাহলে ব্র্যাকেট স্টার্ট 13 ডিভাইডেড বাই 5 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার প্লাস ব্র্যাকেট স্টার্ট 13 ডিভাইডেড বাই 12 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। ওকে, ইকুয়াল, আমরা যদি এইচডি আকারে লিখতে চাই তাহলে হচ্ছে না, তাহলে ওটাই লিখবো আমরা। হ্যাঁ, তাহলে 7.9, অথবা আমরা যদি এভাবেই করতে চাই তাহলে এখানে হবে 16925, এখানে হবে 169,144, তাহলে এখান থেকে কমন কি যায়, 169 কমন যায়, তাহলে 125 প্লাস 144। ওকে, তাহলে এখান থেকে আমাদের লসাগু যদি করতে চাই আমরা 169, লসাগু কত হবে, লসাগু 25 ইন্টু 144। ওকে, তাহলে 144 প্লাস 25, তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি 169 ইন্টু, এখানে হবে 169 আর হরে 25 and 144 গুণ করলে কত হবে সেটা লিখবো আমরা। হ্যাঁ, 25 ইন্টু 144 ইকুয়াল 3600। ওকে, এখন 169 and 169 গুণ করলে কত হবে সেটা আমরা এখন লিখবো 169 ইন্টু 169 ইকুয়াল 28561, 28561 3600, এটা আমরা রাখতে পারি। হ্যাঁ, আবার রাইট সাইড করব আমরা, আবার আর এস, আবার
আর এস, তাহলে এটা আমরা দশমিক আকারেও লিখতে পারি, কিন্তু যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম ক্যালকুলেটর সাহায্যে, যে দশমিক আকারে যদি কেউ লিখতে চায় তাও লিখতে পারবে, নো প্রবলেম। আর এস সেকে অ্যান্ড কোসেকে। আর এসটা আমরা একবার ঢুমারি দেখে আসি। আর এস কি আছে, সেক স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে, তাহলে সেক স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে। একই ঘটনা, সেক মানে কত, ওই যে ওটা 13 অতিভুজ ভাগ ভূমি, আর সাইন হচ্ছে লম্ব ভাগ অতিভুজ আর অতিভুজ ভাগ লম্ব। 169 25 169 144, তাহলে একই হবে 28561, এটা হবে 3600। এলএস এলএস এবং আরএস কি হলো আমাদের এখানে, এলএস এবং আরএস দুটো সমান হয়ে গেল, এলএস এবং আরএস। ওকে, তাহলে আমরা লিখতে পাচ্ছি অতএব এলএস ইকুয়াল আরএস, এলএস আরএস, শর্ট হলে শর্ট, প্রুফড হলে প্রুফড। একটা গুলো অমায়িক ভিটামিন যোগ্য মিষ্টি নিঃস্বার্থ স্মাইল দিয়ে দিলাম। আমাদের 28 নম্বর শেষ হলো। এখন আমরা করব 29। এখানে বলা আছে নিচের চিত্রের আলোকে আমাদের এসির পরিমাণ নির্ণয় করতে হবে, অর্থাৎ এই চিত্রের আলোকে এসির মান নির্ণয় করব। লেটস গো ক নম্বর। তাহলে চিত্রানুযায়ী সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে ছেলেটির নাম কি যেন, ওই ছেলেটির নাম কি যেন, পিথাগোরাস। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সেখান থেকে আমরা এসির মান বের করব, রুট ওভার এবির মান আমাদের চিত্রে দেওয়া আছে 1, প্লাস মাইনাস হবে আর কি 1 স্কোয়ার, আর বিসির মান কত আছে √3 স্কোয়ার, और AC इक्वल √1 + 3, তাহলে কত হচ্ছে AC ইকুয়াল 3 4 4 এর বর্গমূল 2। এখানে প্লাস মাইনাস কেন হলো না, কারণ দূরত্ব কখনো কি হবে না, নেগেটিভ হবে না, 0 বা 0 থেকে কি হবে, বড় হবে। ওকে, তাহলে এসির মান পাওয়া গেল, এসির মান হয়ে গেল 2। এখন আমাদের বলছে চিত্রের আলোকে কিন্তু প্রমাণ করতে বলছে tan A + tan C এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে খ নম্বর করবো আমরা এখন। খরগোশ সমাধান, খরগোশ। খ, এখানে বলেছে যে tan A, তাহলে tan A + tan C এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে tan A এই কোণের সাপেক্ষে tan A, এটা তো আমরা বের করলাম 2, tan A মানে এই কোণের সাপেক্ষে এটার নাম হবে লম্ব, এটার নাম ভূমি, এটার নাম অতিভুজ। তাহলে tan মানে কি, লম্ব ভাগ ভূমি, লম্ব কত √3, ভূমি কত 1, আর সি tan C মানে এবার সি এটা লম্ব ভাগ ভূমি, লম্ব 1, ভূমি √3। তাহলে আমরা এখানে লসাগু করতে পারছি √3 1 √3 গুণ করে √3 এর উপর স্কোয়ার, √3 দ্বারা √3 ভাগ করলে কত 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, 3 + 1 √3, তাহলে কত হচ্ছে 4/√3। এটা যদি আরো সুন্দর সাজুগুজু করতে চাই আমরা, এটাও আমরা রাখতে পারি আনসার, নো প্রবলেম। কেউ যদি মনে করে না আমরা এটা রাখবো না, তাহলে হরটাকে বর্গমূল মুক্ত করতে হবে। তাহলে হরটাকে বর্গমূল মুক্ত করতে গেলে হরে যে রুটযুক্ত পদটি আছে তা দ্বারা লব ও হরকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে লব ও হরকে √3 দ্বারা আমরা কি করলাম, গুণ করলাম। তাহলে 4√3 √3 গুণ করে 3, এটা আমরা আনসার লিখতে পারি। হ্যাঁ, এটাও লিখতে পারি আমরা, এটাও লিখতে পারি আনসার। ক্লিয়ার, বুঝতে পারছেন? দুটো যে কোনো আনসার হতে পারে, এটা হতে পারে, এটাও হতে পারে। তাহলে গ নম্বর এক্স এবং ওয়াই এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে লেটস গো গ 28, এটা আমরা করব 29 গ। এখন আমাদের হবে 29 গ সমাধান।
এভাবে আমরা সৃজনশীলগুলো সুন্দর করে লিখবো। 29 গ। এখানে চিত্রগুলো যদি আমরা এখন দেখতে চাই তাহলে কিরকম হবে, চিত্র আমরা এখান থেকে ওখানে নিয়ে যাব। হ্যাঁ, চিত্র এ বি সি, এই কোণ হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই কোণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এখানে একটা ত্রিভুজ আর্ট করে দিলাম আমরা। এখানে এবিসি, আবিসি, আবিসি, এই কোণের পরিমাণ এক্স প্লাস ওয়াই, এই কোণের পরিমাণ এক্স মাইনাস ওয়াই, 1√3 2, 1√3 আর হচ্ছে 2। ওকে, তাহলে এখান থেকে আমাদের কার মান বের করতে হবে, আমাদের মান বের করতে হবে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে। তাহলে আমরা আমাদের ইচ্ছে মতো এখন ত্রিকোণমিতিক অনুপাত এখানে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, দেখেন এখন চিত্রানুযায়ী আমি যদি ট্যান সি কোণ নেই, ট্যান সি লম্ব ভাগ ভূমি, লম্ব কত 1, ভূমি কত √3, আর ওই যে ট্যান, আর ওই যে সির মান কত এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর ট্যান কত ডিগ্রি মান 1/√3। সাপোজ এটা আমার মনে নাই, এটা আমি পাচ্ছি না, তাহলে আমার ক্যালকুলেটর হেল্প নিতে পারবো আমরা। এই যে এটা বের করতে পারবো, শিফট ট্যান, ব্র্যাকেট স্টার্ট অলরেডি হয়ে আছে, 1/√3, ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইকুয়াল, তারপরে ডিগ্রি 30 ডিগ্রি। ওকে, তাহলে tan 30 ডিগ্রি, both side tan will be eliminated, x minus y equal 30 degree. This is equation number 1. ওকে, আবার আমরা যদি tan দিয়ে আবার করতে চাই, এবার এই কোণ tan এ, কারণ x প্লাস y আমরা নেব, দুটি ইকুয়েশন পাবো আমরা, কারণ 90 ডিগ্রির ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত আমরা না নিয়ে সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত হয়, সেটা আমরা নিচ্ছি। হ্যাঁ, আবার ট্যান এ কোণের সাপেক্ষে লম্বকে, ট্যান এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে √3, লম্ব ভাগ ভূমি, আর এ কোণের মান কত, ট্যান এ কোণের মান এক্স প্লাস ওয়াই, এখানে √3, ট্যান কত ডিগ্রি মান √3, আমরা ক্যালকুলেটর একইভাবে বের করতে পারবো, 60 ডিগ্রি চলে আসবে। হ্যাঁ, এখন ট্যান both side will be eliminate, x plus y, tan will be eliminated from both sides, 60 degree. Equation number 2. Audience, look at the equation number 1 and then look at the equation number 2. এখন এই দুই সমীকরণের দিকে তাকান, এই দুই সমীকরণ আমরা সমাধান করে এক্স এর মান বের করব। এই সমাধান অপনয়ন হতে পারে, প্রতিস্থাপন হতে পারে, নির্ণায়ক হতে পারে, তাই না? আমরা অপনয়ন করব, সুবিধা হবে আমাদের। হ্যাঁ, এখন 1+2 করি, 1+2 করলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, ঠাস ঠাস, তাহলে 2x ইকুয়াল 90 ডিগ্রি, और x ইকুয়াল 90 ডিগ্রি ভাগ 2, অতএব x ইকুয়াল 45 ডিগ্রি। এই মানটা আমরা এখন বসাবো একে, এক হতে পাই, আবার 1 অথবা 2 যে কোনো একটা বসালেই হলো, আমরা একে বসাবো। হ্যাঁ, 1 অথবা 2, আচ্ছা 2 এ বসে আমরা। হ্যাঁ, 2 হতে পাই, কারণ 2 প্লাস আছে তো আমাদের সুবিধা হবে না। হ্যাঁ, x এর মান 45 ডিগ্রি, y তো এখানে আছে ইকুয়াল 60 ডিগ্রি, পাশে আপনি লিখতে পারেন, না লিখলে নো প্রবলেম, যেহেতু x ইকুয়াল 45 ডিগ্রি, তাহলে যেখানে x আছে সেখানে 45 ডিগ্রি আমরা লিখছি, বা y ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অতএব y ইকুয়াল 25 ডিগ্রি, এই না 25 না 15 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের হয়ে গেল, আমাদের x এবং y এর মান নির্ণয় করতে বলেছে, অতএব নির্ণয় মান আমাদের হলো x ইকুয়াল 45 ডিগ্রি, y ইকুয়াল 15 ডিগ্রি। আমরা তাহলে একটা সুন্দর অমায়িক মিষ্টি এই আনসারটা একটু সম্মান করি, আমরা এত সুন্দর আনসার আমাদের আসলে একটু সম্মান করতে পারি, তো একটু সম্মান করে ওটা একটু সুন্দর করে আমরা ব্লক করে দেব। ওকে, এটা সুন্দর অমায়িক গুলো মিষ্টি ভিটামিন যোগ্য নিঃস্বার্থ খুশি করার স্মাইল। ওকে, তাহলে আমাদের 29 নম্বর শেষ হয়ে গেল।
এখন আমরা করব 30 নাম্বার। এখানে বলছে সাইন থিটা ইকুয়াল পি, কস থিটা ইকুয়াল কিউ, সাইন থিটা ট্যান থিটা ইকুয়াল আর হলে, যেখানে থিটা বলে দিয়েছে সূক্ষ্মকোণ মানে সূক্ষ্মকোণ, তাহলে আর ইকুয়াল যদি এই ঘটনা ঘটে তাহলে থিটার মান আমাদের বের করতে হবে। ওকে, তাহলে চলেন ক নম্বর দেওয়া আছে। যেহেতু ক নম্বর সব লাগতেছে না, আমার শুধু আর লাগতেছে, তাই শুধু আর এর মানটা আমরা লিখবো। এটা হ্যাঁ, দেওয়া আছে আর ইকুয়াল √3 - 1। এখানে ট্যান থিটা ইকুয়াল আর, তাহলে আর এর পরিবর্তে কি বসাবো আমরা? ট্যান থিটা আর √1/3 বা ট্যান থিটা 1 এর বর্গমূল 1 আর 3 এর বর্গমূল √3 বা ট্যান থিটা, ট্যান কত ডিগ্রি মান 1/√3, ট্যান 30 ডিগ্রি মান 1। না সাপোজ আমি এটা বুঝি না, তাহলে আমি কি করবো? ক্যালকুলেটর সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো, তাই না? কিভাবে? শিফট ট্যান ব্র্যাকেট স্টার্ট অলরেডি হয়ে আছে 1/√3, একটু কার্সর সরে নিয়ে যাবো, ব্র্যাকেট ক্লোজ করব, এগুলো চাপ দেবো, ডিগ্রি 30 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে অতএব থিটা ইকুয়াল 30 ডিগ্রি। কি বলছে? আমাদের থিটার মান নির্ণয় হয়ে গেল। অতএব নির্ণয় মান থিটা ইকুয়াল 30 ডিগ্রি। ওকে, আমাদের একটু সম্মান দেবো আমরা এটাকে, একটু হালকা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যোগ্য ভদ্র একটা দিয়ে দিলাম। ওকে ওকে, তাহলে আমরা দেখলাম ক নম্বর কমপ্লিট। এবার আমরা খ নম্বর পাবো। দেওয়া আছে পি ইকুয়াল সাইন থিটা, কিউ ইকুয়াল কস থিটা। আমাদের কার মান বের করতে হবে? থিটার মান। তাহলে এখন পি প্লাস কিউ ইকুয়াল √2, পির মান সাইন থিটা, কিউ এর মান কস থিটা ইকুয়াল √2। এখান থেকে আমাদের দেখাতে হবে থিটার মান 45 ডিগ্রি। এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে একটা টেকনিক মনে রাখতে হবে, সেটা হলো যে অনুপাতগুলোকে একই জাতীয় অনুপাতে নিয়ে আসতে হবে। আর এখানে তো অনুপাত একই জাতীয় নাই, সাইনকে তাহলে কস করতে পারেন অথবা কসকে সাইন করতে পারেন। তাহলে আমাদের প্রশ্ন হলো যেগুলো একটার উপর স্কোয়ার থাকা লাগবে, তাহলে আমরা অনুপাতে রূপান্তর করতে পারবো, কিন্তু এখানে তো কারোর উপর স্কোয়ার নাই। এই পাশে যদি রেখে আমরা স্কোয়ার করি তাহলে সাইনের উপর স্কোয়ার আসবে, কজের উপর আসবে, কিন্তু মাঝখানে একটা সাইন থিটা একটু কস থিটা গুণ আকারে আসবে। তাহলে সেখানে সাইনকেও কস করতে পারবেন না, কসকেও সাইন করতে পারবেন না, কারণ দুটো কারোর উপর স্কোয়ার না। তাহলে কি করব? এই জন্য এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যে কোনো একটা অনুপাতকে ডান পাশে পার করে আমরা বর্গ করব, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, যে কোনো একটা। তাহলে সাইন থিটা ইকুয়াল √2 - কস থিটা, আমরা এটাকে পার করে দিলাম। এখন এখানে আমরা ওই পাশে যদি বর্গ করতে চাই তাহলে সাইন থিটা তারপর হোল স্কয়ার √2 - কস থিটা তারপর হোল স্কয়ার, পাশে লিখে দেবো আমরা বর্গ তোমাকে করে বর্গ করে, বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল, এটা এ, এটা কি বি, এর পরিবর্তে আছে √2 আর বির পরিবর্তে আছে কস থিটা। তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার -2, a বলতে কি লিখবো? √2 a, b বলতে কি লিখবো? কস থিটা, a স্কয়ার -2 ab প্লাস b স্কয়ার। এখন দেখেন সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু -2 √2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা। ওকে, এখন আপনি দেখেন সবগুলো কস হলো, তাহলে এটা কস, এটা তো কস নাই, তাহলে এই কসকে আপনি সাইন করতে পারবেন না, সুতরাং এই কসকে তাহলে সাইন করে না, কস থাক, এই সাইনকে আমরা কি করব? কস করব। হ্যাঁ, তাহলে সাইন স্কয়ার থিটা মানে 1 - কস স্কয়ার থিটা ইকুয়াল, সবগুলো বাম পাশে পার করে নিয়ে আসবো আমরা। হ্যাঁ, -2 প্লাস 2 √2 কস থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত? 0, বা মাইনাস একটা কস স্কয়ার থিটা আর মাইনাস একটা কস স্কয়ার থিটা, -2টা কস স্কয়ার থিটা
তারপরে প্লাস 2√2 cos থিটা গেল। তারপরে 1 এবং -2 -1 = 0। এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে আমরা কি হয়, বা আমরা যদি মাইনাস কমন নেই 2 cos থিটা cos স্কয়ার থিটা -2√2 cos থিটা +1 = 0। এ পাশে 1 বা -1 যেটাই বলেন গুণ আকারে আছে, তাহলে ওই পাশে কি আকারে হবে, ভাগ আকারে হবে। তাহলে দেখা গেল 2 cos স্কয়ার থিটা -2√2 cos থিটা +1 = 0 ডিভাইডেড বাই -1। এটা এখন সুন্দর একটা সূত্র পড়বে এটা আমাদের। হ্যাঁ, দেখেন সুন্দর একটা সূত্র, স্কয়ার তো করবে, তো স্কয়ার নাই। ও তাহলে এক কাজ করবো আমরা, তাহলে এই যে √2 এই যে cos থিটা তারপর হোল স্কয়ার স্কয়ার, তাই না, স্কয়ার -2 এ বলতে কিন্তু এইটুকুই নিব আমরা। হ্যাঁ, এটাই জাস্ট এই যে এটা 2a। বি বলতে কি আছে, কিছুই নাই, তাহলে কি নেব আমরা 1। এখন আপনারা দেখেন তো, স্কয়ারের উপরে যে 2 থাকে, কসের উপর স্কয়ার cos স্কয়ার থিটা -2√2 cos থিটা, আর 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে প্লাস বি স্কয়ার। ওকে, = 0। এখন a - b হোল স্কয়ার সূত্র, a - b হোল স্কয়ার = 0, বা √2 cos থিটা -1 = 0, বা একটু হালকা বোর্ডটাকে আমরা ছোট করে দেব, হালকা। ওকে, তাহলে হালকা ছোট করে নিয়ে গেলাম। এখন দেখেন এখানে আমরা লিখতে পাচ্ছি cos থিটা, এ পাশে -1 এ পাশে +1, এ পাশে √2 গুণ আকারে, এ পাশে ভাগ আকার হয়ে গেল, বা cos কত ডিগ্রি মান 1/√2। সাপোজ আমি জানি না, মনে নাই আমার, আমি ক্যালকুলেটর সাহায্য নিতে পারবো, যদি ক্যালকুলেটর ব্যবহার করা যায় পরীক্ষা রুমে, তাহলে ইলেকট্রিক্যাল ডিভাইস আমরা হেল্প নিতেই পারি, কারণ ডিজিটাল আইসিটির যুগে তো এটাই বেস্ট। আর এটা যদি মেমোরাইজ করি আমরা, অর্থাৎ মুখস্থ বিদ্যা যদি আমরা করে থাকি তাও হবে, কিন্তু মুখস্থ বিদ্যা না করলেও আমরা ক্যালকুলেটর সাহায্যে বের করতে পারবো। যেরকম এখানে 1 ডিভাইডেড বাই √2 মান হচ্ছে cos 45 ডিগ্রি হবে, সেটা ক্যালকুলেটর সাহায্যে দেখবো আমরা। শিফট cos, ব্র্যাকেট স্টার্ট অলরেডি চলে আসছে, 1/√2, একটা স্পেস দিব আমরা হালকা করে, ব্র্যাকেট ক্লোজ করব, ইকুয়াল ডিগ্রি বাটনে চাপ 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি। অতএব তাহলে থিটা ইকুয়াল কত হলো, 45 ডিগ্রি। কি করতে বলছে আমাদের, বলছে প্রমাণ করো যে থিটা ইকুয়াল 45, তাহলে প্রুভড। তাহলে আমাদের হয়ে গেল, আমাদের প্রুভড হলো থিটা ইকুয়াল 45 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। এবার আমরা করবো গ নম্বর। গ নম্বর খুব ইম্পর্টেন্ট, খুবই 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 একটা সুন্দর ইন্টারেস্টিং ম্যাথ, এটা আমরা করবো এখন। লেটস গো। পি এর মান, কিউ এর মান আমরা লিখে নেব। পি এবং কিউ দরকার আমাদের। হ্যাঁ, পি সাইন থিটা আর কিউ কস থিটা। লেটস গো। গ 29 গ 29 গ পি ইকুয়াল কস, পির মান কত দেওয়া আছে, কস থিটা সম্ভবত। পি ইকুয়াল কস থিটা, ওই যে পি ইকুয়াল সাইন থিটা, পির মান সাইন থিটা আর কিউ এর মান কস থিটা। ওকে, তাহলে পি সাইন থিটা কিউ কস থিটা, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে হবে 7p স্কয়ার থিটা প্লাস 3q স্কয়ার থিটা ইকুয়াল 4। 7p স্কয়ার থিটা, এখন 7p স্কয়ার থিটা প্লাস 3q স্কয়ার ইকুয়াল 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল 4। আরেকবার দেখে আসি ঠিক আছে কিনা। 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল 4। ওকে, এখন আমাদের প্রমাণ করতে হবে, আমাদের দেখাতে হবে tan থিটা ইকুয়াল 1 ডিভাইডেড বাই √3। তাহলে আমাদের এখন দেখাতে হবে tan থিটা 1 ডিভাইডেড বাই √3, এটা আমাদের এখন দেখাতে হবে। এখন মানগুলো আমরা এখানে ইনপুট করব, বা 7 ফির মান সাইন থিটা স্কয়ার, কিউ এর মান কস থিটা স্কয়ার ইকুয়াল 4। তাহলে আমাদের কার মান নিব, আমাদের এখানে tan এর মান নিয়ে আসতে হবে। তাহলে হয় সবগুলো সাইন অথবা সবগুলো কি করব, কস করব, অথবা ট্যান করতে গেলে আমাদের কি করতে হবে,
ট্যান করতে গেলে আমাদের কস স্কয়ার থিটা দ্বারা ভাগ করতে হবে, কারণ সাইন নিজে কস স্কয়ার দরকার আমাদের, তাই করবো আমরা। হ্যাঁ, এই যে সাইন স্কয়ার থিটা ভাগ 3 কস স্কয়ার থিটা ভাগ 4 ভাগ কি দরকার আমাদের, ট্যান থিটা। আর ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে সাইন ভাগ কস। ও তাহলে তো কস দরকার একটা, তাহলে আমরা উভয় পক্ষকে কস থিটা দ্বারা কি করব, ভাগ করব। ভাগ ভাগ ভাগ, কস স্কয়ার থিটা কস স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। ওকে, তাহলে আমরা লিখলাম এই যে এটা আনার জন্য কস স্কয়ার থিটা দ্বারা ভাগ করলাম উভয় পক্ষকে। এটা সাইড নোট না লিখলেও সমস্যা নেই, আপনারা যেন মনে রাখতে পারেন সেজন্য উভয় পক্ষকে কস স্কয়ার থিটা দ্বারা ভাগ। আমরা কস স্কয়ার থিটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম। ওকে, এখন এখানে দেখেন সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা ভাগ কস থিটা মান কত, ট্যান থিটা, তার উপরে স্কয়ার, ওই যে আমরা পেয়ে গেছি। ওকে, প্লাস এই যে ঠাস ঠাস 3 ইকুয়াল 4, কিন্তু এটাকে পাচ্ছি না তো। ও হ্যাঁ, তাই তো, তাহলে এটাকে ভাবে লেখা যায় 1 ডিভাইডেড বাই কস স্কয়ার থিটা। তাহলে 1 ডিভাইডেড বাই কস স্কয়ার মানে কি লেখা যায়, সেক স্কয়ার থিটা। আর সেক স্কয়ার থিটা সমান কি লেখা যায়, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এই যে ট্যান পেয়ে গেলাম আমরা, তাই না? আর বাম পাশে এগুলো কোনো কাজ নাই, শুধু লিখে যেতে পারেন আপনি ট্যান স্কয়ার থিটা প্লাস 3 7 ইন্টু ট্যান স্কয়ার থিটা প্লাস 3। ওকে, এবার সবগুলো গুণ করে দিয়ে বাম পাশে পার করেন। হ্যাঁ, 7 ট্যান স্কয়ার থিটা প্লাস 3 4 প্লাস 4 ট্যান স্কয়ার থিটা। ওকে, এখন দেখেন বা 7 ট্যান স্কয়ার থিটা থেকে 4 ট্যান স্কয়ার থিটা বাদ দেব আমরা। তাহলে 7 ট্যান স্কয়ার থিটা প্লাস 3 -4 ট্যান স্কয়ার থিটা ইকুয়াল কত, 0। বা 7 ট্যান স্কয়ার থিটা থেকে 4 ট্যান স্কয়ার থিটা বাদ দিলে 3 ট্যান স্কয়ার থিটা। আর এখানে -4 থেকে 3 যোগ করলে -1 ইকুয়াল 0। বা ট্যান স্কয়ার থিটা এ পাশে -3 -1, এ পাশে +1, 3 এ পাশে গুণ আকার আছে, এ পাশে ভাগ হলো। হ্যাঁ, আর এ পাশে স্কয়ার রুটে যে কি হবে, স্কয়ার রুটে প্লাস মাইনাস √1 ভাগ 3। যেহেতু এখানে আমাদের প্রমাণে শুধু পজিটিভটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে আরেকটা বলা আছে থিটা সূক্ষ্মকোণ। থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সূক্ষ্মকোণ কোন চতুর্ভাগে অবস্থান করবে, প্রথম চতুর্ভাগে। আর প্রথম চতুর্ভাগে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, কারণ সবগুলো বাহুর মান সেখানে পজিটিভ হয়। এই কারণে আমরা লিখবো ট্যান থিটা ইকুয়াল 1 ডিভাইড বাই √3। পাশে লিখে দেন কেন এটা হলো, যেহেতু থিটা সূক্ষ্মকোণ, শুকে গেছে কোণ, শুকনা কোণ। তাহলে সুতরাং হয়ে গেল প্রমাণিত। সুতরাং ট্যান থিটা ইকুয়াল 1 ডিভাইডেড √3। একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যোগ্য গুলো ভদ্র নিঃস্বার্থ কচি হালকা স্মাইল দিলাম। ক্লিয়ার? এখন আমরা করব নাম্বার 31। এখানে দেওয়া আছে, লিখবো আমরা দেওয়া আছে কি দেওয়া আছে, বি কোণ ইকুয়াল 90 ডিগ্রি বা এক সমকোণ বা 90 ডিগ্রি দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এ বি সমান বিসি, এটা দেওয়া আছে। আমাদের এটার মানে এখন প্রমাণ করতে হবে কত, 0 0 0। এখন এলএস ইকুয়ালস বিসি cos c AC cos B, BC cos B, AC cos A প্লাস cos C। এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের এখানে বি কোণ এক সমকোণ AB এবং BC পরস্পরের সমান। তাহলে বি কোণ এক সমকোণ যদি হয়, এক সমকোণের পরিমাণ 90 ডিগ্রি। তাহলে আমরা যদি একটা চিত্রের মাধ্যমে রিলেশনটা নিয়ে আসতে চাই, কিরকম আসবে, এই যে এটা বি কোণ 90 ডিগ্রি, এ বি সি। তাহলে এ বি আর বিসি পরস্পরে কি সমান, এই দুটো সমান আমাদের বলে দিয়েছে।
কারণ এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখানে বিসি, বিসি তুমি থাকো, বিসি, আর এখানে কসি, কসি তুমিও না হয় থাকো, কসি থাকো, থাকো কসি, মাইনাস এসি, এখানে কস বি, কস বি, এতে বির মান কত 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি। ওকে, আর এখানে হবে বিসি, বিসি তুমি থাকো, কস বি, বির মান কত ডিগ্রি 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মাইনাস এসি কস এ, আর এখানে কস সি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম কস 90 ডিগ্রি মান 0, পুরোটাই 0 লেখার দরকার নাই, বিসি কস সি। আর এখানে কস 90 ডিগ্রি মান 0, তাহলে কি থাকলো এসি কস এ, আর ওখানে প্লাস কস সি। ওকে, এটা আমাদের কি করতে হবে, 0 দেখাতে হবে। তাহলে এখন আমরা ইকুয়াল বিসির মান কত দেওয়া আছে, বিসির মান ওখানে দেওয়া আছে হলো এবি আর বিসি পরস্পরের সমান, এবি আর বিসি পরস্পরের সমান। আচ্ছা ওকে, নো প্রবলেম। তাহলে মাইনাস বিসি ইন্টু এসি ইন্টু কস সি, আর এখানে কস এ প্লাস কস সি, এটা আমাদের হলো। এখন আমাদের বিসি ভাগ এসি, ভূমি ভাগ অতিভুজ সমান কি লেখা যায়, কস লেখা যায়। তাহলে এটা যদি বিসি হলো এটা আর এসি হলো অতিভুজ, তাহলে কি লেখা যায়, ভূমি ভাগ অতিভুজ এই কোণের সাপেক্ষে, তাহলে কস সি হচ্ছে, আর যদি এই কোণের সাপেক্ষে লিখি আমরা, তাহলে এটা কি হচ্ছে, বিসির মান হচ্ছে লম্ব আর এসির মান হচ্ছে অতিভুজ, লম্ব এবং অতিভুজ সাইন হচ্ছে, তাই না, তাহলে এটা সাইন হচ্ছে। তাহলে আমরা এখানে কস সির মানে বসে দিতে পারছি, এভাবে বসে দিতে পারছি, মাইনাস বিসি ভাগ এসি থাক, ওই যে কস সি আছে না, এই যে কস সি আছে না, সি, ভূমি ভাগ অতিভুজ, ভূমিকে বিসি আর অতিভুজকে, অতিভুজ হচ্ছে এসি। ওকে, তারপরে এই যে ভাগ চিহ্ন আছে একটা ভায়াকার আর ভাগ, কস এ, কস এ মানে কি ভূমি এ বি, অতিভুজ এসি, আর প্লাস কস সি, তো ওখানে থেকেই গেল কস সি। ওকে, তাহলে এখানে কি দাঁড়ালো, মাইনাস বিসি এসি ইন্টু, এটাকে আমরা সুন্দর করে উল্টে ফেলে দেব, বিসি এসি, উপরে যাবে এসি, নিচে এ বি, আর ওখানে কস সি, কস সি মানে কি ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। ওকে, ঠাস 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 কেটে যাবে, ঠাস ঠাস কেটে যাবে, এ বির পরিবর্তে বিসি, বিসির পরিবর্তে এবি, তাহলে মাইনাস, এই যে আমরা এখন লিখব বিসি, তাহলে বিসি ইন্টু বিসি, আর এখানে এসি ইন্টু এবি, আর বিসি ভাগ এসি, মাইনাস, এই আমাদের তো হলো না, না হলো, এই যে কি লেখা আছে, বিসির পরিবর্তে কি বসাবো আমরা, এবি, তাহলে এই যে একটা বিসির পরিবর্তে এবি বসালাম, এবি, আর এসি থাকলো, এখানে বিসি আর এবি থাকলো, থাক বিসি আর হচ্ছে এসি, এই যে এই যে এবি আর এবি কাটিং হয়ে গেল, মাইনাস বিসি আর হচ্ছে এসি, বিসি আর হচ্ছে এসি, কাট কাট ইকুয়াল 0। বাহ, কি ভালো হয়ে গেল। অতএব আর এস, অতএব এল এস ইকুয়াল আর এস, একটা গুলো প্রমাণ করে দেবো আমরা। হ্যাঁ, এল এস ইকুয়াল আর এস, একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত ভদ্র। এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু বিসি সমান এবি, কারণ এই যে বিসির পরিবর্তে আমরা কি বলছি এবি। অনেকে হয়তো বলতে পারে স্যার এটা কেন বসালেন না, আমি এমনভাবে মানগুলো ইনপুট করেছি যেন আমার এটা সমান আসে, এবং এটা কাটাকাটি করে আমরা কি পাই, শূন্য পাই, কারণ প্রমাণ দিয়ে যে শূন্যই আনতে হবে আমাদের। ওকে, তাহলে আমরা করে ফেললাম, এখন আমরা চলে যাব 31, গেল 32, তাহলে 32 এখানে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, এবিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বিকোণ
সমান 90 ডিগ্রি বা এক সমকোণ কট এ কট বি এই। তাহলে আমরা এখন এটাকে একটু চিত্রের মাধ্যমে যদি দেখাতে চাই তাহলে কিরকম হয়, এটা বি এ বি সি, এটা হলো 90 ডিগ্রি, তাই না? তাহলে কট এ কট বি টু সি হলে প্রমাণ করো যে এটা। তাহলে এখন কি দেওয়া আছে আমাদের, ওটা কট এ প্লাস কট বি ইকুয়াল টু কট সি, কট সি। তাহলে কট বি, কট বির মান কত হয় যে কট এ প্লাস কট বি মানে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1/0, সরি 1090 ডিগ্রি, 1090 ডিগ্রি মান হচ্ছে অনেই না মানে 1/0, তাহলে এটা 0/1। এই যেভাবে আপনারা লিখতে পারবেন, দেখেন এই যে কস বি আর হচ্ছে সাইন বি, আপনার তাহলে আর টেনশন থাকবে না, সহজ হয়ে গেল কট সি বা কট এ। এখানে কট বি, বির মান কত 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি, আর এখানে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু কট এ কট সি। ওকে, তাহলে এখানে দেখেন এই কটকে আমরা লিখতে পারবো, আচ্ছা কট এ কস 90 সরি কস 90 ডিগ্রি মান 0, সাইন 90 ডিগ্রি মান 1 ইকুয়াল টু কট সি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি কটে, কটে মানে কি, কটে মানে হচ্ছে ভূমি ভাগ লম্ব। তাহলে ভূমি কত এ বি, লম্ব কত বিসি, এটা 0 ইকুয়াল টু কট সি। কট সি মানে কি ভূমি ভাগ লম্ব, ভূমিকে বিসি, লম্বকে এ বি, বাস হয়ে গেল। এখন আমরা এখান থেকে আর গুণ করে লিখতে পাচ্ছি, এখান থেকে লিখতে পাচ্ছি হলো 2, এটা গুণ করলে হচ্ছে 2bc² ইকুয়াল ab², তাই না? আমাদের এখানে কি লেখা আছে, bc² এর সঙ্গে ac² যোগ, তাহলে উভয় পক্ষকে আমরা ac² দ্বারা যোগ করে দেবো। হ্যাঁ, তাহলে আমরা যদি আরেকটা দেখি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, যেহেতু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমাদের বিসি আছে প্রমাণে, তাহলে লিখতে পাচ্ছি ac² ইকুয়াল ab² প্লাস bc²। তাহলে সেখান থেকে আমরা আমাদের bc² এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি হচ্ছে, তাহলে ac² মাইনাস ab², আমাদের মান কার দরকার, আমাদের মান দরকার হচ্ছে ab² ও ab² প্লাস bc² প্লাস ac² ইকুয়াল টু ab² দরকার আমাদের। তাহলে আমরা যদি এখান থেকে ab² এর মান বের করতে চাই তাহলে 2bc² প্লাস bc² লিখতে পারি না আমরা, ইকুয়াল ab², কয়টা 2bc², দুটো আমরা এভাবে লিখতেই পারি, তাই না? তাহলে সেখান থেকে আমরা কি করব, সেখান থেকে আমরা করব bc² ইকুয়াল ab² মাইনাস bc²। এই bc² এখানে রাখা যাবে না, কারণ ডান পাশে তো bc² নাই। তাহলে এই bc² কে যদি আমরা আউট করতে চাই তাহলে কি হচ্ছে, তাহলে এখান থেকে bc² এর মান আমরা বের করতে পারবো, ac² মাইনাস ab² ইকুয়াল bc²। এখন মান বসে দেব, বা bc² ইকুয়াল ab², এই যে bc² এর মান আমরা বসাবো ac² মাইনাস ab²। ওকে ওকে ওকে, বা bc² ইকুয়াল ab² মাইনাস ac² প্লাস ab²। একটা ab² আর একটা ab², কয়টা ab² হলো, দুটা ab² হলো। আর এই পাশে bc² তো আছে, আর ac² পাশে মাইনাস আকারে আছে, পাশে কি হলো প্লাস ac² প্লাস bc²। প্রমাণিত, প্রমাণিত। ওকে, তাহলে আমরা আপনাদের এই পর্বে অনুষ্ঠানের ভিতরে সবাইকে ধন্যবাদ। আবারও আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।